আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমার মাছের প্রজেক্ট, অর্থাৎ পানিতে মাছ চাষ হচ্ছে এবং মাছের উপরে যে মিষ্টি কুমড়াগুলো আছে কি পরিমাণে ধরছে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু দেশি জাত, এটা গত বছরের ভিডিও। তো এই সময় এই ভিডিওটা আপলোড করার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে দেশি বীজে ভালো ফলন হয় না বা ভালো ফল হয় না। তো এই ভুল ধারণাগুলো আমি আপনাদের ইনশাল্লাহ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো এবছরে, কারণ এবছর আমি ফুল টাইম প্রজেক্টে থাকবো। আর মূলত আমরা বিশেষ করে আমাদের যদি পারিবারিকভাবে বলি, তাহলে আমরা বৃষ্টির সময় আপনার সবজিগুলো এই সময় চাষ করি, কারণ অন্য অন্য সময় আপনার খরার কারণে যে পরিমাণে পানি দেওয়া লাগে বা সবজি অত বেশি ভালো হয় না। তো আমাদের মেন যে সবজির টার্গেটগুলো আমরা করে থাকি বৃষ্টির সময়, ইজিলি বৃষ্টির সময় হয়, এজন্য আমরা বৃষ্টিতে করি। তো এই বছর আপনাদের ভুল ধারণাগুলো আমি ভাঙিয়ে দেবো। অলরেডি এবছরেও আমার মাছের প্রজেক্টে যে মিষ্টি কুমড়াটা চাষ হবে, সে গাছ প্রায় মাচায় উঠে গেছে, সে ভিডিও ইনশাল্লাহ আপনাদের দেখাবো। শুধুমাত্র মিষ্টি কুমড়ার ভিডিও দেখবেন না, এবছর দেশি সব ধরনের লতা জাতীয় যত সবজি আছে সবই দেখবেন, যে আমার ঘরের বীজে, বাড়ির বীজে, যে বীজগুলো আমরা নিজেরা সংরক্ষণ করি তা কী পরিমাণে হতে পারে, বা আপনারা যেটা জানেন যে হাইব্রিডিটি বেশি হয়, সেই ভুলটা আপনাদের ইনশাল্লাহ ভাঙাবো। আর এমনকি দেশি যে বেশি হয় শুধু এটা না, দেশি যে আপনার সবজিগুলো আছে সেখানে রোগও খুবই কম এবং আপনার গাছটাও দীর্ঘস্থায়ী হয় এবং শক্তিও খুব কম লাগে, অর্থাৎ খরচটা খুবই কম লাগে। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে হাইব্রিড বীজে বেশি ফলন হয়। এখন এটা আসছে আপনাদের আয়স বলতে একটা ব্যাপার আছে, তো আপনাদের আয়স করা হয়। আপনার হাইব্রিডে কী কারণে ফলন বেশি আপনাদের মনে হয়, কারণ হাইব্রিডটা আপনার জেনেটিক্যালি মডিফাই করা, অর্থাৎ ধরেন একটা সবজির আপনার বয়সকাল 6 মাস বা 1 বছর, সেটা ওরা মডিফাই করে দেখা যাচ্ছে 3 মাস। অর্থাৎ 3 মাসে আপনার দেখা যায় যে অল্প বা ছোটো গাছে আপনার পর্যাপ্ত পরিমাণে ভরপুর ফলন হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার ওর বয়সকাল কিন্তু খুবই কম। ওই কম বয়সে দেখেন হয়তো যে অতিরিক্ত ফলন হচ্ছে, কিন্তু আপনি যদি ওজনের বেলায় হিসাব করেন তো দেখবেন যে আপনার দেশি ফল হয়তো 1 বছর বা 6 মাস একাধিক ধারে কম কম করে যে ফলন দিচ্ছে, সে ওজনের সঙ্গে যদি আপনি হাইব্রিড তুলনা করেন 3 মাসে, তো দেখা যাচ্ছে তার কিন্তু 50% আপনি হাইব্রিডে ফলন পান না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের চক্রির একটা ওয়াশ করা হয়, যে আপনার অল্প টাইমে ছোটো গাছে বেশি ফলন দেখানো হয়, কিন্তু ওজনের হিসাব যদি আপনি করেন কখনোই দেশির সঙ্গে পারবে না। এমনকি আপনার হাইব্রিডের কারণে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে এবং অতিরিক্ত সার কীটনাশক আমাদের প্রয়োগ করা লাগে ছোটো গাছ থেকে বেশি ফলন নেওয়ার কারণে। অর্থাৎ অতিরিক্ত রাসায়নিক সার যখন আপনি জমিতে ব্যবহার করবেন, আপনার জমির দীর্ঘায়িত্বও আপনি নষ্ট করবেন, অর্থাৎ আপনার অল্প দিনে জমির যে গুণাগুণ সেটা নষ্ট করে ফেলাবেন। এবং সেটা যদি আপনি দেশি দিয়ে করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হয় না এবং দেশিতেই কিন্তু বেশি লাভ হয়। অর্থাৎ আপনাদের এই যে ভুল ধারণাগুলো আছে যে আপনার ছোটো গাছে বেশি ফলন হচ্ছে তার মানে হাইব্রিডই বেশি ফলন হয়, এটা কিন্তু আসলে ভুল ধারণা।